তারেক জিয়ার যে ঘোষণা 31 দফা যে বাস্তবায়ন, সেই বাস্তবায়ন কে ঘিরে কিন্তু আমরা ফটিকছড়িতে যে গ্রামে গঞ্জে আমরা দেখতে পাচ্ছি লিফলেট বিতরণ করছেন বিএনপি তথ্য ও গবেষণা সহ সম্পাদক কাদের গনি চৌধুরীর নেতৃত্বে কিন্তু লিফলেট বিতরণ শুরু হয়েছে। এখানে যারা জনগণ রয়েছে তাদেরকে কিন্তু আসলে এই জায়গায় সচেতন করা হচ্ছে। সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা উৎসব শুরু হয়েছে। আমরা কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন কাদের গনি চৌধুরী, আমরা আপনার সাথে কথা বলতে চাচ্ছি আজকের যে 31 দফা বাস্তবায়ন সেটা নিয়ে কিন্তু আপনার নেতৃত্বে লিফলেট বিতরণ থেকে শুরু করে এখানে আপনি দেখেন দেশে 17 বছর মানুষ ভোট দিতে পারেনি। আজকে যখন ইউনূস সরকার ভোটের ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে, আজকে মানুষ এই উৎসবে যোগ দেওয়ার জন্য সারা বাংলাদেশে রাজপথের মেসেজে পৌঁছে দেখেন হাজার হাজার মানুষ নেমে এসেছেন ধানের শীষের পক্ষে। আমরা বিশ্বাস করি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে ফটিকছড়িতে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হবেন। তারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তারা জানেন ধানের শীষে ভোট দিয়ে কখনো প্রতারিত হয়নি, ধানের শীষে ভোট দিয়ে কখনো তারা ঠকেনি। কেন ধানের শীষে ভোট দেবে বলে মনে করছেন? ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই লিফলেট বিতরণের মূল উদ্দেশ্যটা কি? এই লিফলেটের মাধ্যমে তারেক রহমান যে 31 দফা দিয়েছেন তার মাধ্যমে একটা মানবিক বাংলাদেশ গঠনের সকল চিন্তাধারা এর মধ্যে আছে। এই 31 দফা যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করা যাবে। অনেক ধন্যবাদ। আমরা এত নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা উৎসব ফটিকছড়িতে যে উৎসব, এখানে নেতাকর্মীরা বিএনপি ছাত্রদল যুবদল সহ সবাই একত্রিত হয়ে সাধারণ মানুষও আমরা দেখতে পাচ্ছি এখানে রাস্তায় নেমে পড়ছেন। সবার নেতা এখানে তাদের চৌধুরীর নেতৃত্বে কিন্তু আসলে যে শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য কিন্তু আহ্বান করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কাদের গনির নেতৃত্বে একটি মিছিল কিন্তু চট্টগ্রামের ফটিকছড়ির বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করা হচ্ছে। এখানে হাজার হাজার নেতাকর্মীরা তারা জড়ো হয়েছেন। এখানে যে একটা উৎসব, সেই উৎসবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের একটা বার্তা পৌঁছে যাচ্ছে এলাকার মানুষের কাছে, বাসিন্দাদের কাছে। এখানে যে সমস্যা, সেই সমস্যাগুলি তারা তুলে ধরছেন। এমনকি এখানে যারা সম্ভাব্য প্রার্থীর কথা যদি আমরা বলি, বিএনপির তো সম্ভাব্য প্রার্থীর তালিকায় যারা গ্রিন সিগন্যাল পেয়েছেন তাদের নেতৃত্বে কিন্তু আসলে সুরাং করা হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে, মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করা হচ্ছে। এতক্ষণ ধরে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি যে মিছিলটি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বিভিন্ন হাট হয়ে গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করা হচ্ছে।